প্রাক্তন হওয়ার গল্পে কখনো কখনো মিশে থাকে অভিমান, আর কখনো অনাকাঙ্ক্ষিত ভুল। অভিমানের দেওয়াল ছাপিয়ে ভুলের পরিমাণটা যদি অনেক গুণ বেড়ে যায়, তবে সেই স্মৃতি হয়ে ওঠে আক্ষেপের জঞ্জাল। বহু বছর পর যদি স্মৃতিগুলো এক টুকরো বাস্তবতা হয়ে দেখা দেয়, চোখে চোখ রেখে কথা বলাটাও দুষ্কর হয়ে ওঠে। নিঃশব্দ চোখের জলটাও ভাষা হারিয়ে ফেলে প্রিয় মানুষটার কাছে। কিছু জিনিস আমরা না চাইতেও অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সামনে চলে আসে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার নাম মনোরমা, আমার প্রাক্তন প্রেমিকা। আমাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। চলতে চলতে আবার একটা সময় চলছিল না, হয়তো শেষও হচ্ছিল না। জোর করে চালিয়ে নিয়ে যাওয়া আর কি। যদিও ভালোবাসা এবং যত্নের কারোরই কোনো অভিযোগ কিংবা অবহেলা ছিল না, তবুও সবচেয়ে বড় সমস্যা ছিল, তুমি বোঝো না? তোমাকে কতবার বলেছি না তোমার কোনো ছেলে বন্ধু আমার সহ্য হয় না। এত ছেলে বন্ধু কেন তোমার? এত বেস্ট ফ্রেন্ড কেন? আমার তো কোনো মেয়ে বন্ধু নেই, আছে? এই শোনো, তোমার সাথে কোনো ছেলে আমার সহ্য হয় না। জানি না তুমি কবে বুঝবে। তুমি আমাকে আজকের পর থেকে ফোন করবে না, আর যদি কখনো আমাকে ফোন করেছো না, তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। যাও, যাও। কি রে মনোরমা, এতবার করে ফোন করছি, ফোন রিসিভ। ঈশা, জানিস ইন্দ্র না আমার কোনো ফ্রেন্ডকে সহ্য করতে পারে না। কাল খুব অশান্তি করেছে আমার সাথে, বড্ড খারাপ ব্যবহার করছে। আমার কোনো ফ্রেন্ডের সাথে বেরোনো, দেখা করা, ও কিচ্ছু সহ্য করতে পারে না। এই যে তোদের সাথে দেখা করি, বেরোই, এমনকি এগুলোও না। দেখ, প্রতিটা মানুষ চায় প্রতিটা সম্পর্ক আজীবন টিকে থাকুক। তবে শোন, আমি তোকে একটাই সাজেশন দেব, তুই ওর সাথে ব্রেকআপ কর। আমি রয়েছি দুই নৌকার মাঝে, না পারছি ছাড়তে, না পারছি রাখতে। আই এম টোটালি কনফ্রন্টেড। এভাবে একটা সম্পর্ক কোনোদিন চলতে পারে না। তুই অনেক কষ্ট সহ্য করেছিস, আমি তোকে আর এই কষ্টে দেখতে পারবো না। আমি তো তোর ভালোর জন্যই কথাগুলো বলছি, তুই একবার ভেবে দেখিস।
সম্পর্কটাকে এভাবে বোধহয় আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। কেন? আমাকে আর ভালো লাগছে না? সারা জীবন থাকবো বলেই তো এসেছিলাম, কিন্তু আর পেরে উঠছি না, দম বন্ধ হয়ে আসছে। তা হঠাৎ এরকম দম বন্ধ লাগছে, কারণ? ইন্দ্র, একটা সম্পর্ক ততক্ষণ অব্দি সুন্দর থাকে যতক্ষণ সেটা অলংকার হয়ে গলায় ঝুলে থাকে। যখন সেটা ফাঁস হয়ে গলায় আটকাতে শুরু করে না, তখন আর শ্বাস নেওয়া যায় না, দম বন্ধ লাগে। বিশ্বাস করো, এত রেস্ট্রিকশন নিয়ে দুজনে একসাথে থাকা যায় না। দুজন দুজনকে বিশ্বাস না করলে সারা জীবন কিছুতেই একটা সম্পর্ককে এত দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। শোনো, দম বন্ধ না আমারও লাগে। প্রত্যেকটা দিনই একই কথা, খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, প্রত্যেক দিনই পাগলের মতো প্রলাপ। রোজ রোজ এক কথা বলতে বলতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এই জীবন চাই না, আমার একটু স্বাধীনতা প্রয়োজন। যে স্বাধীনতায় প্রত্যেক দিন জবাবদিহি করার মতন কোনো দায়বদ্ধতা থাকবে না। আমি আমার মতন বাঁচবো, আমার খেতে ইচ্ছা করলে খাবো, ঘুমাতে ইচ্ছা করলে ঘুমাবো, আমার যেখানে যেতে ইচ্ছা করে আমি সেখানে যাব। আমি কাউকে জানিয়ে কিচ্ছু করতে পারবো না। প্রেম মানে যে এরকম স্বাধীনতা নষ্ট হওয়া, এটা যদি আমি আগে জানতাম না, আমি প্রেমের মতন সম্পর্কে কোনোদিনও জড়াতাম না। ইন্দ্র, তোমাকে ছেড়ে যাওয়া আমাকে যতটা না কষ্ট দিচ্ছে, তোমার সাথে থেকে যাওয়া আমাকে প্রতিনিয়ত আরো বেশি কষ্ট দিচ্ছে। তাহলে কি করতে চাও বলো? কিছুই করতে চাই না, রেস্ট্রিকশন থেকে বেরিয়ে আসতে চাইছি। প্রতিটা সম্পর্কে লোক দেখানো দেখনদারির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্বাস। তুমি তোমাকে বিশ্বস্তই মনে করো না, শুধু আমি জানি আমি কোনোদিন তোমায় ঠকাইনি, সেটা চোখের সামনে হোক কিংবা আড়ালে। তাহলে তো চলে গেলেই পারো। হ্যাঁ, চলে যাব বলেই তো এসেছি। নিজের খেয়াল রেখো। থাক, আমাকে নিয়ে না ভাবলেও হবে। আমি বোধহয় সারা জীবন তোমাকে নিয়েই ভাবতে থাকবো। ওকে ফাইন, তুমি যেতে পারো। চলে যাওয়ার সময় কাছের মানুষের চোখের দিকে তাকানো যায় না। তাকালে টুক করে যদি চোখের জলটা পড়ে যায়। সম্পর্ক তো সংসারের মতোই, সম্পর্ক নিজের সন্তানের মতো। একটু একটু করে লালন পালন করে তাকে বড় করতে হয়। নিজের হাতে গড়ে তোলা সন্তানের মৃত্যুতে যেমন মানুষ নিজেকে সামলাতে পারে না, তেমনি সম্পর্ক ভেঙে সবকিছু ভুলে নিজেকে সামলে নেওয়াটা খুব সহজ নয়। ভালো থেকো। সম্পর্কটা শেষবারের মতো শেষ হলো। আমি নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করতে শুরু করলাম। মন চাইলে যেখানে খুশি যাওয়া, মন যা চায় তাই করা, কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, কাউকে সারাদিনের কাজের বিস্তারিত জানানোর দায়বদ্ধতা নেই। বেশ দিব্যি কেটে যাচ্ছে।
তবে কিছুদিন যাওয়ার পর আবার তোমাকে মিস করতে শুরু করলাম। খাওয়ার টেবিলে খেতে বসলে মনে হয় তুমি খেয়েছো, এই কথাটা জিজ্ঞাসা করার মতো কেউ নেই। একান্তে কোথাও দাঁড়িয়ে থাকলে মনে হয় আর কোনো ফোন আসবে না। সেদিন প্রথমবার অনুভব করলাম অতি যত্নে মানুষ যেরকম বিরক্ত হয়, ঠিক তেমনি যত্নহীনতা নিয়েও মানুষ বাঁচতে পারে না। কোথায় গিয়েছিলে? অফিসে। তুমি? স্কুলে। স্কুলের শিক্ষিকা? হ্যাঁ তুমি বিয়েটা করেই নিলে? হ্যাঁ, এই 4 বছর হলো। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। বিয়ে করেছো? না। কেন? আসলে আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার সময় বলেইছিলাম আমি বোধহয় সারা জীবন তোমার কথাই ভেবে যাবো। কথাটা রাখার চেষ্টা করছি। স্বাধীনতার ব্যাপারটা আছে এখনো? আসলে মানুষের জীবনে স্বাধীনতা বলতে কিছু থাকে না। এই স্বাধীনতা, পরাধীনতা, এসবের ঊর্ধ্বে গিয়ে এটাকে আসলে যত্ন বলা যেতে পারে। একটু যত্নকে যদি আমরা পরাধীনতা ভাবি, তাহলে একটা সম্পর্ককে অনেক দিন টিকিয়ে নিয়ে যাওয়াটা আমার মনে হয় সম্ভব নয়। বুঝি, এখন বুঝি। যাক, বুঝতে পেরেছো তাহলে এতদিনে। আচ্ছা, আমাদের স্মৃতিগুলো তোমার সম্পর্কের মাঝে দেওয়াল তুলে দেয় না কখনো? সংসারটাকে ভালো না বাসলে মানুষ আসলে কারাগারে বন্দী মানুষের মতো জীবন কাটায়। সংসারটাকে ভালোবাসতে হবে তো। ভালোবাসার পর আবার কাউকে ভালোবাসা যায় বুঝি? হ্যাঁ, যায় তো। আমি তো পেরেছি। জানো, মানুষ মূলত অভ্যাসকে ভালোবাসে। প্রতিদিন পাশাপাশি বালিশে ঘুমাতে ঘুমাতে, পাশের চেয়ারে বসে একসঙ্গে খেতে খেতে, একই মানুষকে রোজ দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আর এই অভ্যাসই মানুষের মায়া বাড়ায়। আসলে সমস্ত মায়াই একটা মানুষকে আটকে রাখার জন্য যথেষ্ট। জানো, আমি একটা মানুষকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসি আমার ঘরের দেওয়াল, আমার রূপরেখার মুখ, ঘরের আসবাবপত্র, ঘরের বারান্দা, আর বারান্দায় লাগানো একটা গোলাপ গাছ। জানো, মানুষ আসলে একটা মানুষকে ভালোবাসে সংসার কাটাতে পারে না। একটা সম্পর্ককে রাখতে গেলে ভালোবাসতে হয় সমস্তটাকে। খুব ম্যাচিওর হয়ে গেছে তুমি। হয়ে যেতে হয়। সময় মানুষকে পুরনো স্মৃতির ট্রমা কাটিয়ে একটা সময় বের করে নিয়ে আসে, নতুন করে বাঁচতে শেখায়। যদি আবার পুরনো সময়গুলো ফিরে পেতাম। জীবন সংসারে পুরনো জিনিসকে ফিরিয়ে আনলে নতুন করে নতুন জীবন শুরু করা যায় না। বিশ্বাস করে এখন আর সেই রেস্ট্রিকশনস নেই। আছে তো। রেস্ট্রিকশন আসলে বিপরীত মানুষের ইনসিকিউরিটির বহিঃপ্রকাশ। এতটুকু হারানোর ভয় না থাকলে ভালোবাসাটা যে প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ে। সংসার আসলে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশনে হয়। একটা মানুষের সাথে একসাথে থাকা সহজ নয় একদমই। সেটা সহজ তখনই হয় যখন অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশনের মন মানসিকতা দুজনের মধ্যেই সমানভাবে থাকে। ভালোবাসো তোমার স্বামীকে? সংসারটাকে ভালোবাসি। আমার স্বামী তোমার সংসারের বাইরে কেউ নয়। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা পুরনো আবেগের জায়গা থাকে। প্রবলভাবে কাউকে ভালোবাসার আবেগ থাকে, কিন্তু সবাই একটা সময় পর নিজের সংসারটাকে ভালোবেসে ফেলে। হয়তো ভালোবেসে ফেলতে হয়। দুঃখ কষ্ট গিলে ফেলতে না পারলে সংসারটা যে করা যায় না। ইন্দ্র, আমার বিয়ের দিন বারবার মনে হয়েছিল তুমি আসবেই। তোমার শুনলে হয়তো অবাক লাগবে, আমি যখন বউ সেজে বসেছিলাম আমার মনে হচ্ছিল তুমি আশেপাশেই কোথাও আছো। কিন্তু আমি এমন বোকা যে মানুষটার আমার সাথে থাকতে দম বন্ধ রাখতো, সে কিভাবে আসবে? আমরা নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। যে মানুষটাকে পেতে আমার এতটা কষ্ট হয়েছিল, সে মানুষটাকে হারাবার জন্য ছোট্ট একটা কারণই যথেষ্ট ছিল।
তোমাকে শাড়িতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার স্বামী আমাকে শাড়িতে ভীষণ পছন্দ করে। তোমাকে শেষবারের মতন শাড়িতে দেখেছিলাম তোমার বিয়েতে। তুমি একটা লাল রঙের শাড়ি পরেছিলে। তুমি যেটা অনুভব করেছিলে যে আমি সেদিন এসেছিলাম, আসলে আমি একটা ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু সিঁদুরদান অবধি নিজেকে আটকে রাখতে পারিনি। দুঃখে কষ্টে পালিয়ে গেছিলাম ওখান থেকে। আজ আসি। দেখো, আটকানোর ক্ষমতা তো আমার নেই। আবার দেখা হবে এই গোলক দাদার পৃথিবীর কোনো এক অচেনা গলিতে। ভালো থেকো। তুমিও নিজের যত্ন নিও। বাজে সিগারেট খাওয়াটা এবার ছাড়ো। মানুষকে কখনো কখনো অন্যের জন্য যে বাঁচতে হয়। সম্পর্কটা ভেঙে গেছে দুজনের, কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে এখনো। আমার এই জন্মে আমি তোমাকে পেলাম না আমার করে। যদি কখনো তোমাকে চাইবার সুযোগ আসে, আমি সৃষ্টিকর্তার কাছে তোমাকেই চাইব, বারবার, হাজারবার।